রাধে রাধে, শুভ রাধাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ রাধাষ্টমীর দিন। আজ দুপুর 12টার মধ্যে রাধারানীর অভিষেক এবং পূজা শুরু করতে হয়। রাধারানীর আজ অর্ধেক বেলায় উপবাস। আমরা যারা রাধারানীর জন্মাষ্টমী বার করছি, রাধাষ্টমী ব্রত যারা যারা করছি, অনেকে সারা দিন পালন করেন, আবার অনেকে 12টা অবধি উপবাসের পর প্রসাদ গ্রহণ করেন। আমার রাধারানীর জন্যে আজ খিচুড়ি রান্না করছি আমি। সব কিছু দেখানো সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারছো সবাই যে 12টার মধ্যে সব কিছু আমাকে কমপ্লিট করে ভোগ লাগাতে হবে। সেজন্যে আর সব কিছু দেখানো সম্ভব হয়নি। খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়ির মশলাটা এখানে করে নিচ্ছি। আর এমনি 5 রকম ভাজা, তালের নাড়ু, নারকেল নাড়ু, সুজি, পায়েস এগুলো আছে, এগুলো করেছি, কিন্তু সম্ভব হয়নি বন্ধুরা, কারণ বাড়িতে কেউ নেই। আমার মেয়ের আজ পরীক্ষা চলছে, একা এভাবে ক্যামেরা ধরে রান্না করা সম্ভব না, সেটা সবাই জানো। তার মধ্যে ভগবানের ভোগ এইটুকু টাইমের মধ্যে হয় না। আমার খুবই ছোট্ট ঠাকুর ঘর। খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। সবার কাছে এটুকু কৃপা প্রার্থনা করি আমি, যে আমাকে সবাই এটুকু আশীর্বাদ করবেন যেন আমি আমার ঠাকুরের জায়গাটুকু অন্তত একটু বড় করতে পারি। আমি যেখানে বাস করছি আমার এটা নিয়ে কোনো অসুবিধে নেই, আমার ভগবানের জায়গা যেন একটু বড় করতে পারি। আমার ভোগ লাগাতে ভীষণ অসুবিধা হয়। বেগুন ভাজা প্রায় হয়ে গেল। রাধে কৃপা না করলে কৃষ্ণ কৃপা কখনোই মেলে না। সেজন্য রাধারানীর কাছে আমার এটুকু প্রার্থনা যেন তার জায়গাটুকু সে নিজে কোনোভাবে করে নেয়। আমার তেমন সামর্থ্য নেই কিছু করে দেওয়ার। জানি না, এভাবেই রান্না করছি। কতটা কি ভালো হবে না হবে সেটা রাধারানী জানে। রাধারানী কৃপা করলে সব কিছুই সুন্দর হবে, তার কৃপা বিনা কিছুই হয় না। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দকে ভোগ নিবেদন করার সামর্থ্য আমার নেই, ক্ষমতা আমার নেই। তাই রাধারানীর কাছে সবসময় আমি কৃপা প্রার্থী। আমার বেগুন ভাজা হয়ে গেছে। মা একটু লুচি বেলে দিচ্ছিল, লুচিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভগবানের ভোগের থালা সাজাবো, সাজিয়ে নিয়ে যাব। এর মধ্যে আমাকে আবার স্নান করতে হবে, খুব তাড়াহুড়ো করে শাড়ি পরে এসে ভগবানকে অভিষেক করাতে হবে। সব কিছু রেডি করে নিতে হবে, আর বেশি টাইম বাকিও নেই। আমার ভগবানের ভোগ রেডি করছি আমি। ভগবানের ভোগ রেডি করে তুলসী